প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? ভালো আছি। তো আজকে আমরা শিখব এম ইজ আর বাক্যের মধ্যে কখন বসে। তোমরা অনেকেই বলো যে স্যার এম ইজ আর দিয়ে কিভাবে বাক্য হয় নাকি? তো আসলে এম ইজ আর তিনটার অর্থ হলো হই অথবা হয়, হই অথবা হয়। তোমরা এম ব্যবহার করবে শুধু আই এর সঙ্গে, আই এম, আমি হই। আই এম অর্থ কি? এবার আসো, আর একজনের সঙ্গে ইজ ব্যবহার করবা, আর একের বেশি মানে দুইজন তিনজন চারজন হলে আর ব্যবহার করবা। বুঝছো? এগুলো একটা। আর বর্তমানে চলছে এইরকম কোন কাজ যদি হয় তাহলে এম ইজ আর দিয়ে বাক্য করতে হবে। এই এম সাবজেক্টের পরে এম ইজ আর দিবা যে কোনো একটা মিলিয়া, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। বুঝছো? এখন যদি হয় আমি তাহলে এম দিবা, আর যদি হয় একজন সিয়াম ইজ, সিয়ামের আম্মু ইজ, সিয়ামের আব্বু ইজ, তাহারা অনেকজন তাহলে হবে আর, অনেকজন হলে আর একজন হলে ইজ। বুঝছো তো? আচ্ছা, তাহলে আসো প্রথম যে বাক্যটা আছে সেটা হলো আমি বই পড়ছি। এই যে আমি বই পড়ছি, এটা কি কাজটা চলছে না? এই যে বই লয়ে পড়তেছ, এটা আমি বই পড়ছি মানে কি পড়তেছি না? আমি ভাত খাচ্ছি মানে কি খাইতেছি না? এখন আমি যদি বলি আমি ভাত খাইতেছি আর আমি ভাত খাচ্ছি, একই কথা। তো এই ধরনের বর্তমানে চলছে, যেমন সে বাজারে গিয়ে ধরো সিঙ্গারা আর পরোটা খাইতেছে, তাহলে এই যে চলছে না? হ্যাঁ, এরপরে লোকটি নদীতে মাছ ধরছে অথবা ধরতেছে, চলছে না? এই যে চলছে এইরকম কোন বাক্য যদি পাও তাহলে সাবজেক্টের পরে কি দিতে হবে? এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। বুঝছো তো? নাম্বার 1, আমি বই পড়ছি, তাহলে কে পড়ছে? আমি। সবার আগে আই এর সঙ্গে হবে এম, এই যে এম ভার্বের সঙ্গে আইএনজি, পড়া, রিডিং, রিডিং। এবার আমরা একসাথে কি দুইটা বই পড়তে পারি না? একটা বই পড়ছি, তো একসাথে কি দুইটা পড়তে পারবো না? একটা। তাহলে লিখবা এ বুক, আই এম রিডিং এ। বুঝছো সবাই? বলো আমার সাথে, বলো আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক, আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। এবার নাম্বার 2, সে চিঠি লিখছে। সে কয়জন? একজন না? সি এর সঙ্গে হি এর সঙ্গে কি এম দিবা? হি এর সঙ্গে এম হবে না, হি এর সঙ্গে হবে কি? একজনের সঙ্গে ইজ, আর অনেকজনের সঙ্গে মানে সাবজেক্ট যদি একজন হয়, কে পড়ছে? সে। সে কয়জন? তাহলে কে পড়ছে? তাহারা অনেকজন, তাহলে বা। বুঝছো? আচ্ছা, তাহলে সে চিঠি লিখছে, কে লিখছে? হি অথবা সি, তারপরে ইজ। এইবার লেখা ইংলিশ কি? রাইট, রাইটের সঙ্গে আইএনজি, ডব্লিউ আর আই টি আই এন জি, রাইটিং। একসাথে কি চারটা চিঠি লিখতে পারে? একটা। তাহলে রাইটিং এ লেটার, এল ই ডাবল টি ই আর। বুঝছো সবাই? সে কয়জন? একজন না? তো হি এর সঙ্গে কি এম হবে নি? হি ইজ। এখানে কিন্তু হওয়া অর্থ হবে না। বর্তমানে চলছে এই ধরনের বাক্যগুলো কি ইংলিশ করলে সাবজেক্টের পরে এম ইজ আর দিতে হবে, এখানে কিন্তু হওয়া না। এখানে হওয়া না, শুধু এম ইজ আর যে আমরা আরেকটা ক্লাস করব আরেকদিন, তাহলে সেটা বুঝে দেব। শুধু হওয়ার অর্থে এম ইজ আর বসে। আচ্ছা, তাহলে তোমরা বলো সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার, সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। রফিক স্যার চিঠি লিখছে, রফিক স্যার ইজ রাইটিং এ লেটার। আমার মা চিঠি লিখছে, মাই মাদার ইজ রাইটিং এ লেটার। বুঝছো? তার মানে একজন হইলে, একজনে যদি কোনো কাজ করতে থাকে তাহলে হবে ইজ, আর অনেকজনে কোনো কাজ করতে থাকলে হবে আর ভার্বের সঙ্গে আইএনজি। বুঝছো? নাম্বার 3, তাহারা মাছ ধরছে, চলছে না? ধরছে মানে কি? ধরতেছে। ধরো সিয়াম ছাগল নিয়ে বাড়িতে যাচ্ছে, তো এটা কি চলছে না?
এইরকম চলতে থাকলে সিয়ামের আম্মু ধরো ভাত রান্না করতেছে, এটা কি চলছে না? এই বাক্যগুলো হবে am is আর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আসো, তাহারা না অনেকজন, তো তাহারার সঙ্গে কি হবে? আর হবে। দে আর, এটা তোমরা বুঝছো। দে আর ধরাই মিষ্টি ক্যাশ, তাহলে হবে ক্যাসিং। দে আর ক্যাসিং, সি এ টি সি এস আই এন জি, ক্যাসিং এফ আই এস এস, ফিশ অথবা ফিশেস, ফিশ অথবা ফিশেস দাও, এফ আই এস এস ই এস। তারা তো একটা মাছ ধরে না, অনেকজন যেহেতু অনেকগুলো মাছ ধরে, হ্যাঁ? ধরো তারা ঘুড়ি উড়ায়, তো তারা কি একটা ঘুড়ি উড়ানি? উড়াচ্ছে অনেকগুলো ঘুড়ি না? তাহলে দে আর ফ্লাইং মেনি কাইটস, মেনি কাইটস, কাইট অর্থ ঘুড়ি, কাইট অর্থ কি? আচ্ছা, এবার আমার সাথে বলো, তাহারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশেস, তাহারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশেস। নাম্বার 4 নাকি? মা ভাত রান্না করছেন, করছেন মানে কি? করতেছেন। মা ভাত রান্না করছেন মানে কি? তাহলে আমি কি বলছি? বর্তমানে চলছে। এই ধরনের বাক্যকে আমরা ইংলিশ করতে গেলে সাবজেক্টে পরে am is আর দিব। তো মা কয়জন? একজন না? তাহলে হবে am or ts here। আর যদি হয় আমার মা, তাহলে হবে my mother। আর শুধু মা হলে mother। mother কয়জন? একজন না? তাহলে mother is, mother is। রান্না করা হলো কুক, রান্না করা কি? তাহলে কুকের সঙ্গে আইএনজি, সি ডাবল ও কে আইএনজি, কুকিং রাইস। এনে কি বাকি একটা নিয়ে রান্না করে? এনে কি এ রাইস দিবা? না, শুধু রাইস, শুধু রাইস। তাহলে বলো, মা ভাত রান্না করছেন, mother is cooking rice। মা ভাত রান্না করছেন, mother is cooking rice। আমি স্কুলে যাচ্ছি, I am going to school। আমি সাইকেল চালাচ্ছি, I am riding a cycle। রাইড অর্থ চালানো, তো রাইডের সঙ্গে আইএনজি দিবা না? I am হবে না, নাকি I is হবে? I am riding a cycle অথবা bicycle। বুঝছো? নাম্বার 5, মেয়েটি ক্রিকেট খেলছে, খেলছে মানে খেলতেছে, খেলছে না? তাহলে বর্তমানে যখনই দেখবা কোনো বাক্য বর্তমানে চলছে, যেমন ধরো আমার বাবা ঘাস কাটতেছে, তো এটা কি চলছে না? ধরো রহিম ভাই ঝালমুড়ি বানাচ্ছে অথবা বানাইতেছে, এটা কি চলছে না? হ্যাঁ, রহিম ভাই দোকানদারি করতেছে, এটা কি চলছে না? এইরকম হলে am is আর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে মেয়েটি, দা গার্ল, টি হলে দা দিবা, দা জি আই আর এল, আর দা গার্ল ইজ, মেয়েটা একজন না? দা গার্ল ইজ প্লেইং, পি এল এ ওয়াই আই এন জি, প্লেইং ক্রিকেট, সি আর আই সি কে ই টি। বলো, মেয়েটি ক্রিকেট খেলছে, the girl is playing cricket। মেয়েটি ক্রিকেট খেলছে, the girl is playing cricket। মেয়েটি মাছ ধরছে, the girl is catching fish। মেয়েটি একটি চিঠি লিখতেছে, the girl is writing a letter। মেয়েটি স্কুলে যাচ্ছে, the girl is going to school। বুঝছো? ক্লিয়ার হয়েছে? এবার আসো নাম্বার 6, সিয়াম ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে কি? ঘুমাইতেছে না? ঘুমাচ্ছে মানে কি? তাহলে কে ঘুমাইতেছে? সিয়াম, এস আই, সিয়াম ইজ, সিয়াম একজন না? is sleeping, S L E P I N G। সিয়াম ঘুমাচ্ছে, সিয়াম is sleeping, সিয়াম ঘুমাচ্ছে, সিয়াম is sleeping। শুভ লাফাচ্ছে, শুভ is jumping,
শুভ ঘাস কাটতেছে। শুভ ঘাস কাটতেছে। শুভ ইজ কাটিং গ্রাস। শুভ ইজ কাটিং গ্রাস। বুঝছো? তারপরে আসো, আমরা হাঁটছি। আমরা হাঁটছি। কয়জন এখানে? অনেকজন না? জি। তাহলে আমরা ইংলিশ হলো উই উই আর আর ওয়াকিং। কে আই বলো, আমরা হাঁটছি। আমরা হাঁটছি। উই আর ওয়াকিং। উই আর ওয়াকিং। উই কি একজন? কয়জন? অনেকজন। তাহলে অনেকজনের সঙ্গে আমি কি বলছি? আর দিবা উই আর। এবার হাঁটা আছে ওয়াক, ওয়াকের সঙ্গে আইএনজি। বলো, আমরা হাঁটছি। আমরা হাঁটছি। উই আর ওয়াকিং। উই আর ওয়াকিং। আমি হাঁটছি। আমি হাঁটছি। আই এম ওয়াকিং। আই অ্যাম ওয়াকিং। আমার মা হাঁটছে। আমার মা হাঁটছে। মাই মাদার ইজ ওয়াকিং। বাবা আমাকে ডাকছেন। বাবা আমাকে ডাকছেন। ফাদার ইজ কলিং মি। ফাদার ইজ কলিং মি। বুঝছো সবাই? এবার আসো, ছেলেরা দৌড়াচ্ছে। অনেকজন না? জি। তাহলে ভয়েস বয়েস বি ও ওয়াই বয়েস আর রানিং আর ইউ এন এন আই এন জি, দুইটা এন হবে এখানে। বলো, ছেলেরা দৌড়াচ্ছে। ছেলেরা দৌড়াচ্ছে। বয়েস আর রানিং। বয়েস আর রানিং। ছেলেরা দৌড়াচ্ছে। ছেলেরা দৌড়াচ্ছে। বয়েস আর রানিং। বয়েস আর রানিং। লোকটি কথা বলছে। লোকটি কথা বলছে। লোকটি টি হইলে দা হবে নাকি? দা ম্যান ইজ টকিং অথবা স্পিকিং। কি দিবা? টি এ এল কে আই এন জি। টকিং মানে কথা বলা। টকার তো কথা বলা না, তাহলে বলছে, এটা চলছে না, তাহলে এমি দ্যাট দিয়ে ভার্বের সঙ্গে আমরা আইএনজি দিব। তাহলে বলো, লোকটি কথা বলছে। লোকটি কথা বলছে। দ্য ম্যান ইজ টকিং। দ্য ম্যান ইজ টকিং। কিন্তু যদি হয় আমরা কথা বলছি, তাহলে উই আর। লোকটি তো একজন, তাহলে দ্য ম্যান ইজ। আমার মা ইজ, আমার বাবা ইজ, রফিক স্যার ইজ, সিয়াম ইজ। কিন্তু যদি হয় স্যারেরা আর, টিচার্স আর টকিং। টিচার্স আর টকিং। বিএসসি স্যার কথা বলছে। বিএসসি স্যার ইজ টকিং। ঠিক নেই? বিএসসি স্যার কয়জন? একজন। কে? মফিজ স্যার। মফিজ স্যার ইজ টকিং। হ্যাঁ, মফিজ স্যার কথা বলছে। মফিজ স্যারের মেয়ে কথা বলছে। কি হবে? হ্যাঁ, সিস্টার অফ মেয়ে, ডটার অফ মফিজ স্যার। ডটার অফ তো কন্যা। ডটার অফ মফিজ স্যার ইজ টকিং। ওকে, তারপর আসো লাস্ট ওয়ান, আমি কাজটি এটা কি? তুমি কাজটি করছো। তুমি কাজটি করছো মানে করতেছো। তুমি কাজটি করছো মানে কি? তুমি কাজটি করতেছো। আমি কি বলছি? বর্তমানে কোনো কাজ চলছে। এই ধরনের বাক্য পাইলে সাবজেক্টের পরে কি দিবা? এম ইজ আর। তো তুমি ইউ সঙ্গে ইউ ইজ হবে না, ইউ আর। ইউ একজন হইলো আর, ইউ অনেকজন হলো আমরা আর ব্যবহার করব। তাহলে ইউ আর ডুইং। এর পরে ডু, ডি ও এন জি, ডুইং দা ওয়ার্ক। কাজটি দা ওয়ার্ক। কাজ করা ইংলিশে ওয়ার্ক, আর কাজটি হলো দা ওয়ার্ক। বুঝছো? বলো আমার সাথে, বলো, তুমি কাজটি করছো। তুমি কাজটি করছো। ইউ আর ডুইং দা ওয়ার্ক। ইউ আর ডুইং দা ওয়ার্ক। তুমি কাজটি করছো। তুমি কাজটি করছো। ইউ আর ডুইং দা ওয়ার্ক। ইউ আর ডুইং দা ওয়ার্ক। আচ্ছা, প্রথম থেকে। আমি বই পড়ছি। আমি বই পড়ছি। আই এম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। সে চিঠি লিখছে। সে চিঠি লিখছে। হি ইজ রাইটিং আ লেটার। হি ইজ রাইটিং এ লেটার। এ না, আ। হি ইজ রাইটিং আ লেটার। হি ইজ রাইটিং এ লেটার। তারা মাছ ধরছে। তারা মাছ ধরছে। দে আর ক্যাচিং ফিশেস। দে আর ক্যাচিং ফিশেস। মা ভাত রান্না করছেন। মা ভাত রান্না করছেন। মাদার ইজ কুকিং রাইস। মাদার ইজ কুকিং রাইস। মেয়েটি ক্রিকেট খেলছে। মেয়েটি ক্রিকেট খেলছে। The girl is playing cricket. The girl is playing cricket. সিয়াম ঘুমাচ্ছে অথবা ঘুমাইতেছে।
সিয়াম ঘুমাচ্ছে অথবা ঘুমাইতেছে। সিয়াম is sleeping. সিয়াম is sleeping. আমরা হাঁটছি, আমরা হাঁটছি। we are walking. We are walking. ছেলেরা দৌড়াচ্ছে, ছেলেরা দৌড়াচ্ছে। boys are running. Boys are running. লোকটি কথা বলছে, লোকটি কথা বলছে। the man is talking. The man is talking. talking Talking. the man is talking. The man is talking. তুমি কাজটি করছো, তুমি কাজটি করছো। you are doing the work. You are doing the work. তাহলে আমরা কোনো কাজ চলছে যদি হয় তাহলে সাবজেক্টে বলে কি ব্যবহার করব, am is আর ভার্বের সঙ্গে ing। এইরকম যত বাক্য পাইবা এগুলা, যেমন আমি রচনা শিখছি, আমি শিখছি, তাহলে I am learning a composition, I am learning an essay, essay অর্থ রচনা, composition অর্থ রচনা। তাহলে সবাই লিখে নাও, আমরা আগামী ক্লাসে শুধু am is আর অর্থ হচ্ছে হই অথবা হয় এগুলা দিয়ে কিভাবে বাক্য হয় দেখো নাকি।